বন্ধুরা, সন্ধ্যার আড্ডায় গরম গরম চপ ভাজা হলে যেন আড্ডাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কি ঠিক বললাম তো? তাহলে দেখে নাও আজ আমি কিসের চপ বানাচ্ছি। কি ভাবছো যে নারকেল দিয়ে কি করব? হ্যাঁ, আজ আমি বানাবো নারকেলের চপ। এটা খেতেও যেমন টেস্টি, তাছাড়া তোমরা নিরামিষ দিনে বা যারা নিরামিষ খায় তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো। খুবই টেস্টি হয় নারকেলের চপ। তাহলে দেখে নাও আজকে আমি কিভাবে নারকেলের চপটা বানাবো। লাগবে আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা নারকেল আমি পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখানে সেদ্ধ করে রাখা আলু এখানে আমি চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, আস্ত জিরে দিয়েছি। জিরেটাকে 20-30 সেকেন্ডের মতো হালকা ভেজে দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলিকে ভালোভাবে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলুটাকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। তোমরা যদি এখানে পেঁয়াজ অ্যাড করতে চাও পেঁয়াজও করতে পারবে। আমি নিরামিষভাবেই করেছিলাম তাই আর পেঁয়াজটা দেইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, হাফ চামচের কমও ধনে গুঁড়োটা দিয়েছি আমি। দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গরম মশলা। দিচ্ছি চাট মশলা। দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো। কিছুটা ভাজার পর আমি এখানে কুড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট কুক করে নিলেই তৈরি হয়ে যাবে।
দেখো নেড়েচেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমি 10 মিনিট রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার চপগুলো বানিয়ে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে এভাবে একটু চেপে তারপর ভিতরে নারকেল দিয়ে দিচ্ছি। এই যে টুকরা করে রাখা নারকেলটা ভিতরে দিয়ে তারপর একটা শেপে আমি দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের মতন যে কোনো শেপ দিতে পারো। এভাবে টুকরো করে নারকেল মধ্যে দিলে দেখবে খেতে খুব ভালো লাগে। তোমরা যে যার ইচ্ছে মতো রাউন্ড শেপে দিতে পারো। আর দেখো এখানে আমি ছোটো একটা করে বানিয়েছিলাম মামামের জন্য। মামাম যদিও খায় না তাও বানিয়েছিলাম। এখানে একটা বাটিতে নিচ্ছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা করে। আর নিয়েছি এখানে বিস্কুটের পাউডার। এবার আমি চপটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভিজিয়ে তারপর বিস্কিট লাগিয়ে রেখে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চপ এভাবে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে রেখে দেব। সবগুলো করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হওয়ার পর একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগছে। সব সময় তো এগ চপ চিকেন চপ খাও, এভাবে একদিন নারকেল দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু একটি খাবার। আমি গ্যারেন্টি দিয়ে বলছি খুবই ভালো, সবাই খেয়ে ভালোই বলবে। বানালে একটু বেশি করে বানাবে, না হলে আফসোস করবে। এই যে দেখো চপগুলি আমি পুরোপুরি ভেজে নিয়েছি। এবার সাথে সস নিয়ে শুরু হয়ে যাবে চপের পার্টি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য